কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো কাঁচা কলার চপ আর আলুর পুর দিয়ে ডিমের চপ। সরি, আগে বলে নিচ্ছি, আমার অনেক ঠান্ডা লাগছে, তাই জন্য আমার কণ্ঠ এরকম লাগতেছে। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমও সিদ্ধ করে নিলাম। এরপর আলুগুলো খোসা ছাড়িয়ে আলু ম্যাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য। আপনারা বাসায়ও চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটা একদিন দিয়ে দিব। এখানে আমার বাসায় বানানো সামান্য কিছু মশলা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর ভাজা জিরা গুঁড়ো, এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। এরপর ভালো করে মেখে নেব। আমার রান্নাগুলো কেমন হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এরপর আরেকটা পাত্রতে বেসন নিয়ে নিলাম, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কালো জিরা, সামান্য কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো চালের গুঁড়ি। এরপর ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। এটা প্রথমেই বেশি করে পানি দেওয়া যাবে না, নয়তো পাতলা হয়ে যেতে পারে। সামান্য করে পানি দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার সিদ্ধ করা ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার ডিমের সঙ্গে আলুর পুর দিব। এইভাবে হাতে চেপে চেপে গোল করে নিব, যাতে ভালো করে ডিমগুলো বসে যায়। এবার ভালো করে চারদিকে ডিমগুলো ঢেকে দিব আলুগুলো দিয়ে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বিকালে নাস্তার জন্য এগুলো খুব মুখরোচক নাস্তা। সবগুলো আমি বানিয়ে নিয়েছি একে একে। এরপর আমি আরেকটি চুলাতে তেল গরম করতে দিচ্ছি। আগে থেকে কাঁচা কলা কেটে ধুয়ে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচা কলার কষগুলো সরে যায়। এরপর বেসনের ব্যাটারের ভেতরে কাঁচা কলা ডুবিয়ে তেল গরম হয়ে গেছে, তেলের ভেতরে ছাড়ছি। এরপর একে একে কাঁচা কলাগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। এরপর একে একে উল্টিয়ে নেব। এপিঠ ওপিঠ ভালো করে ভাজতে হবে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, এই কাঁচা কলা দিয়ে চপ বানালে অনেক টেস্টি হয়। ছোট বড় থেকে সবাই পছন্দ করে। এখন হয়ে গেছে, উঠিয়ে নেব। নামিয়ে নিলাম। বাকি যে কাঁচা কলাগুলো ছিল সেগুলো এখন একে একে ভেজে নেব। দেখুন, আমি উঠাতেই পারছিলাম না। বাকিগুলো ভেজে নেওয়া শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি। বিকালের নাস্তার জন্য সাথে 1 কাপ চা হলে কোনো কথাই নেই। এরপরে আলুর পুর দিয়ে ডিমের চপগুলো একে একে ভেজে নেব। এটা খুব আলতো হাতে ভাজতে হবে, কারণ আলুগুলো এমনিতেই নরম করে মাখিয়ে নিয়েছি। এই আলুর চপগুলো ভাজার জন্য চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো উপরে আগেই পুড়ে যাবে, ভেতরে কিছুই হবে না। এবার সুন্দর করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। এগুলো ভেজে নেওয়া শেষ, এখন উঠিয়ে নেব। আমার ভিডিওগুলোতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেবেন। বাকিগুলো ভেজে নিলাম।
এটাও বাসায় তৈরি করে আপনারা খাবেন, দেখবেন অনেক টেস্ট লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, গোল গোল। শেষ আমার রান্না। আমার কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।